সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যে কাজের আগে অজু করতে হয়। ইসলামে পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম অজু। আরবি এই শব্দের শাব্দিক অর্থ হল পরিচ্ছন্ন, স্বচ্ছ ইত্যাদি। ইসলামী পরিভাষায় বিশেষ নিয়মে বিশেষ কিছু অঙ্গ ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে অজু বলে। কিছু ইবাদত এমন আছে যেগুলোর জন্য অজু করা বাধ্যতামূলক। আবার কিছু ইবাদত বা কাজ এমন আছে যেগুলোর জন্য অজু করা ফরজ না হলেও মুস্তাহাব। এই ভিডিওতে সেই ইবাদতগুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। যেসব ইবাদতের জন্য অজু বাধ্যতামূলক। নামাজ বেহেশতের চাবি, আর অজু নামাজের চাবি। অজু ছাড়া নামাজ আদায়ের সুযোগ নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মুখ ও কুনি পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসে করো এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। অর্থাৎ নামাজের জন্য অজু করা বাধ্যতামূলক। পবিত্র কাবা ঘরের তাওয়াফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে অবহিত করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পৌঁছে সর্বপ্রথম যে কাজ করেছেন তা ছিল এই যে তিনি অজু করেন, এরপর বাইতুল্লাহর তাওয়াফ করেছেন। মুসলিম শরীফের হাদিস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের কার্যক্রমের মধ্যে তার অনুসরণের নির্দেশ দিয়েছেন। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর তাওয়াফকে নামাজের সঙ্গে তুলনা করেছেন। তিরমিজি শরীফের হাদিস। পবিত্র কোরআন স্পর্শ করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া। সূরা ওয়াকিয়া আয়াত ৭৯। তাফসীরবিদদের মধ্যে এই আয়াতের উদ্দেশ্য এই যে এটাকে এমন লোক যারা হাদসে আসগর ও হাদসে আকবর থেকে পবিত্র, তারা ব্যতীত কেউ যেন স্পর্শ না করে। বেঅজু অবস্থাকে হাদসে আসগর বলা হয়। অজু করলে এই অবস্থা দূর হয়ে যায়। যেসব কাজের জন্য অজু মুস্তাহাব। মুখস্থ কোরআন তেলাওয়াত ও জিকিরের সময়। মুখস্থ কোরআন তেলাওয়াত ও জিকিরের জন্য অজু বাধ্যতামূলক নয়, তবে গোসল ফরজ অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করাও নিষেধ। স্বাভাবিক অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত এবং জিকিরের সময় অজু অবস্থায় থাকা মুস্তাহাব। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আল মুজাইর ইবনে কুনফু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে তাকে সালাম দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্রাব করছিলেন, সেজন্য অজু না করা পর্যন্ত তার জবাব দিলেন না। অতঃপর পেশাব শেষে অজু করে তিনি তার নিকট ওজর পেশ করে বলেন, পবিত্রতা ছাড়া আল্লাহর নাম স্মরণ করা আমি অপছন্দ করি। এই হাদিসের আলোকে হাদিস অধ্যয়ন, দ্বীনি আলোচনা, ইসলামী জ্ঞান অর্জন, আজান দেওয়া ইত্যাদি সময়েও অজু করা মুস্তাহাব বলা যেতে পারে। প্রতি নামাজের জন্য নতুন অজু করা। এক অজুতে একাধিক নামাজ পড়া নিষেধ নয়, তবে প্রতি নামাজের জন্য অজু থাকা সত্ত্বেও নতুন করে অজু করে নেওয়া মুস্তাহাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের ওয়াক্তে নতুন করে অজু করতেন। তিরমিজি শরীফের হাদিস। কোনো কারণে ফরজ গোসল বিলম্ব করলে। এটি দুটি কারণ হতে পারে। এক, ফরজ গোসলের আগে একাধিকবার স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার জন্য। আর হাদিস শরীফে ইরশাদ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সঙ্গে সহবাস করার পর যদি আবার সহবাস করতে চায় তখন সে যেন এর মাঝখানে অজু করে নেয়। তিরমিজি শরীফের হাদিস। ২, গোসল ফরজ হওয়া ব্যক্তি যদি গোসল বিলম্ব করে পানাহার কিংবা ঘুমানোর প্রয়োজন পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোসল ফরজ অবস্থায় থাকতেন তখন কিছু খেতে অথবা ঘুমানো ইচ্ছা করলে অজু করে নিতেন, যেমন নামাজের অজু করতেন। মুসলিম শরীফের হাদিস। ফরজ গোসলের আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অপবিত্রতা থেকে গোসল করতেন তখন প্রথমে 2 হাত ধুতেন, তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জাস্থান ধুতেন, তারপর নামাজের অজুর মতো অজু করতেন। মুসলিম শরীফের হাদিস। ঘুমানোর আগে বারাআ ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি বিছানায় যাবে তখন সালাতের অজুর মতো অজু করে নেবে। বুখারী শরীফের হাদিস। একটি হাদিসে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর অজু করলে শয়তানের গিঁট খুলে যায় বলেও উল্লেখ আছে। অজু ভেঙে গেলে অজু করা। সার্বক্ষণিক অজু অবস্থায় থাকাও ফজিলতপূর্ণ কাজ। এই কাজের কারণে মহান আল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের সফরে জান্নাত থেকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জুতোর শব্দ পেয়েছিলেন।
ফিরে এসে তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিশেষ আমল সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি আজান দেওয়ার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করি, আর আমার অজু নষ্ট হয়ে গেলে তখনই অজু করে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করাকে জরুরি মনে করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কারণেই তুমি এত বিশাল মর্যাদায় পৌঁছে গেছো। তিরমিজি শরীফের হাদিস। আরও অনেক নেক আমল এমন আছে যেগুলোর সময় অজু করা মুস্তাহাব, যেমন সাই করার সময়, লাশ গোসল দেওয়ার পর, রাগের সময় ইত্যাদি। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।